দেশের 12টা বাজাইল রে হিন্দি সিরিয়ালে, এসব দেখে যাই যাই আমরা ভীষণ লজ্জা শরমে। ছবি দিকে 8 বছরের কলি মুদ্রি ফুলা, 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। কথা বল ঠিক কিনা? ফুলা 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। শেষে ডান্ডা খায়া, ও শেষে ডান্ডা খায়া মাতাল হইয়া আব্বারে কই ডেঢি রে। আসেনি না? যারা ভালোবাসছে, যারা মোহব্বত করছে, অন্য জায়গায় বিয়া হইয়া গেলে এখন ফুলকি আতল, এখন গাঞ্জা তল, হিরিউল খায়, পেন্সিল খায়, মদ খায়। আব্বারা এখন বাইসা বালা নেই কথা হন, আম্মারা হয় বাবি কিতা খবর বালা নেই। ও একটা কুপুত্র জন্ম দিচ্ছে। কথা বলেন ঠিক নেই? সমাজে আছে না? মোবাইল এটা ভালো জিনিস, ব্যবহার যদি করেন ভালো হবে, ভালো কথা ঠিক নেই? আর এই মোবাইলটা যদি আপনি অপব্যবহার ব্যবহার করেন এটাই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। ছাকু চিনি? ছাকু কিতা কইল? ছাকু ফল খাটে, সবজি খাটে, কথা কোন ঠিক না? ফল কাটে, সবজি কাটে, ভালো না? এখন যদি বিসমিল্লাহ হয়ে আরেকবার ফেলে দিয়ে ঢুকাইলা, কথা কোন ঠিক? এই যে ব্যবহারের কারণে ভিন্নতা হয়েছে। তো মোবাইলটাও বানানোওয়ালা বানাইছে যোগাযোগের মাধ্যমের জন্য, আর আমরা এডারে বানাইছি সিনেমা হল থেকে আরো বেশি গুনার আখড়া। কথা বল ঠিক নেই? এই রোগে সকলই হাজি সাহেব বলেন, গাজী সাহেব বলেন, আপনার আলেম বলেন, গায়রে আলেম বলেন, কম বেশি এই রোগে সকলই আক্রান্ত আছেন। কথা কোন ঠিক নেই? আল্লাহ আমাকে আগে হেফাজত করুন, আপনাদেরকে হেফাজত করুন। এই জন্য হুজুর বলতেন, শুনো বাবা, তোমরা ফারিক হয়ে যাইবা দৌড়ার বছর। হুজুর বলছে তোমরা যখন ফারেক হয়ে যাইবা, রাস্তাঘাটে দেখা যায় অনেক সময় কাদা আছে, ময়লা আছে, নাপাক পানি আছে, তখন তোমার শরীরটারে কিভাবে সেভ করবা? হুজুর যতটুকু পারি একটু কাপড় চুপড় তুইলা জুতা মোজা হাতে লইয়া হইলেও যাতে ময়লা আমার পাও না লাগে, আমরা চেষ্টা করব একটু সেভ থাকার। কথা বলতে হুজুর ডাক্তার তো যুবক, হে মুরব্বি বাবাজি, আমার নওজোয়ান ভাই, আপনি আমি যখন রাস্তায় চলবো, আপনি আমি যখন নির্জন করে বৈশা টিভি দেখি, মোবাইল দেখি, দেখি বালা বালা জিনিস দেখতেছেন, হঠাৎ করে দেখা যায় অশ্লীল ছবি আইসা গেছে, অশ্লীল ভিডিও আইসা গেছে, অশ্লীল জিনিসগুলো আইসা গেছে। পৃথিবীতে কেউ জানে না, তোমার ভিডিও জানে না, তোমার সন্তান জানে না, তোমার বন্ধুও জানে না, কেউ জানে না। এমন একটা ছবি, এমন একটা অশ্লীল ভিডিও তোমার চোখের সামনে ভেসে আসছে। এবার তোমার তাকওয়ার পরীক্ষা শুরু হয়ে গেল। গুনাহ করার সুযোগ আছে না নাই? চাইলে গুনাহ করতে পারবা, কেউ তো জানে না, কিন্তু আমার আরশওয়ালা মালিক জানেন কি জানে না? ওই সময় হয়ে যাবে আপনি আমার ইমানের পরীক্ষা, ওই সময় আপনার ইমানি পরীক্ষার তাকওয়া আমার আল্লাহ দেখতে চায়। ওই সময় তুমি যদি ওই অশ্লীলতা না দেখে চোখটা বন্ধ করে টাচ মোবাইল একটু উপরে তুলে দাও, আমার আল্লাহ কয় ফেরেশতা রে, আমার গোলাম গুনার কাজে সুযোগ পাইয়া গুনাহ করে নাই, ছোট্ট আমলটা আমার বড় পছন্দ হয়ে গেছে, সাক্ষী থাক আমি এর উসিলায় আমার বান্দারে মাফ করে দিব। ময়লা কাদা গুনার নাপাক আমার ডানে বামে সামনে পিছনে আসেনি? শুনছে মাসলা, শুনছে একবার বেগানা নারী প্রতি সাওয়াল যাইতেছে, এই যে সাইসি আর সুফিরায় কথা কো ঠিক নেই, শহীদ হইছি তারপর আর চোখের ফলক এই সাওয়ার কথা কি আল্লাহ বলছে? অনিচ্ছাকৃতভাবে রাস্তাঘাটে করতেই পারে, হতে পারে আপনার মা, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার বান্দি, হতে পারে আপনার ভাতিজি, আপনার নজরটা খারাপ মনে করবেন কেমনে? একজন নারী যদি আপনার সামনে দিয়ে চলে যায়, সে তার যেভাবে ছেলে ঝুলুক, তুমি মনে মনে
আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, মালিকের আযাবের ভয় রাখতে হবে। আর এই কথা ভাবতে হবে, সে তো আমার মায়ের বয়সী, কথা সে তো আমার বোনের বয়সী, সে তো আমার বাগনির বয়সী, সে তো আমার ভাতিজির বয়সী। এই মনোভাব যদি থাকে, এই মানুষটা কখনো গুনার কাছে পা বাড়াতে পারে। এই গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার সেটা হলো অন্তর থাকতে হবে কার দ্বারা, আল্লাহ। আর জোরে বলে, এই জন্য আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে আদর করে মায়া করে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালার দল, তোমরা যদি সফল হতে চাও, এক নম্বর সবক হইল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো। আবার আল্লাহ নিজে বলছেন ভয়টা আসবে কেমনে জানোনি? আল্লাহ আল্লাহু আকবার। এত দয়াল আল্লাহ, এত মায়ার আল্লাহ, জাহান্নামে কিন্তু চায় না বান্দা। কত ঠিক আল্লাহ কত দেখেছে, বাঁচানোর রাস্তাও দিয়েছে। আল্লাহ বলেন, শোনো, জাহান্নাম থেকে বাঁচতে হলে, আযাব থেকে বাঁচতে হলে কি করলে বাঁচবা জানোনি? আল্লাহ বলে, ওয়ালতাযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার কি জানেন না? ওয়ালতাযুর, তোমরা দৃষ্টি দাও, তোমরা নজর দাও, তোমরা একটু খেয়াল করো, একটু দৃষ্টি দাও, একটু নজর দাও, কোথায় কিভাবে কোন দিন। আগামীকাল, আগামীকাল দ্বারা তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেন, আগামীকাল দ্বারা হলো কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো, ফুলসিরাতের কথা স্মরণ করো, ময়দানে মাহশরের কথা, জাহান্নামের অবস্থার কথা স্মরণ করো। কারণ সেই দিন আমি আপনাকে, আমার নবী মায়ের নবী বলেন, 5টা প্রশ্ন করা হবে উম্মত। ওই 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত সঠিক উত্তর না দিবা, একটা কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বলেন, সেই দিন আমার আল্লাহ বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই দিন আমার আল্লাহ বলবেন, বান্দারে, অসংখ্য অগণিত নিয়ামত করে দিলাম, অসংখ্য অগণিত নিয়ামত করে দিলাম, তুই এবার হিসাব দে, হিসাব দে। আল্লাহ বলবেন, বান্দারে, আমি আল্লাহ তোকে দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম, কথা কোন ঠিক নেই, 60, 70, 80, 90 একটা বছর আমি আল্লাহ তোর দীর্ঘ হায়াত দিয়েছিলাম, সময়গুলা কোন কাজে ব্যয় করলে হিসাব দাও। আমার আল্লাহ বলবে, বান্দারে, দীর্ঘ হায়াতের ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট অধ্যায় ছিল, সেটা হলো যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো হিসাব দাও। বান্দারে, তুমি মাল কোন পথে উপার্জন করেছো হিসাব দাও, আবার কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। দুনিয়াতে যতটুকু জানলা ততটুকু আমল করলা কি করলা না হিসাব দাও। এই 5টা প্রশ্ন আমাকে করা হবে, আপনাদেরকে করা হবে। সেই দিন জবাব দিতে পারবো কি পারবো না, এই কথা যদি ফিকির করি, এই কথা যদি চিন্তা করি, ওই বান্দা কখনো অন্যায় ভাবে গুনার কাছে পা বাড়াতে পারে না। মুসলমান, এই জন্য আল্লাহ বলে, আখিরাতের কথা স্মরণ করো, ময়দানে মাহশরের কথা স্মরণ করো। যে বান্দা আখিরাতের কথা স্মরণ করে, ময়দানে মাহশরের কথা স্মরণ করে, অন্তর মালিকের ভয় থাকে, ওই মানুষ কখনো অপরাধ করতে পারে। মাঝে মাঝে স্মরণ করা দরকার, মাথা বালিশের নিচে রাইখা একটু ফিকির করা দরকার। আল্লাহ আমার বানাইলো, যতন করে বানাইলো, আদর করে ঢাকলো, আমি কি করতেছি? আপনি আমার মতন কত যুবক ভাই, মাইকের এলান হয়, রাত্রে একসাথে ছাকাইছি, আড্ডা মারছি, ফজর পর দেখা যায় আপনার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কথা কোন ঠিক না? একসাথে আড্ডা দিয়েছেন, গল্প করছেন, মুরব্বী দেখা যায় এশার নামাজ মসজিদও পড়ছে, ফজরের নামাজও মসজিদও পড়ছে, হঠাৎ করে শোনা যায় 7টার সময় অমুক দুনিয়াতে নাই। হয়নি না? হয়নি না? এগুলা থেকে কি আমাদের শিক্ষা নেওয়ার দরকার না? কথা কোন ভাই? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর ভয়টা অন্তরে আনো, আল্লাহর ভয়টা অন্তরে আনো। যদি বান্দার অন্তরে আল্লাহর ভয়টা আসে, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে। 1 নম্বর।
দুই নম্বর সবক আল্লাহ বলেন, শুনেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বলেন সফল মুমিন হতে হলে এক নম্বর হলো ঈমান তো থাকতে হবেই, দুই নম্বর হইলো আপনার ভয় থাকবে অন্তরে কার? আল্লাহ। তিন নম্বর হইলো সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওই পিছনেরা কয় না সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর। উসিলা আমরা ভালো করে বুঝছি, বাংলা শব্দ বানাই দিছি আমরা। আসলে এই উসিলা দ্বারা কি উদ্দেশ্য তাফসীর নিজে নিজে বানাই দিছি, কথা কোন ঠিক নেই, নিজে বানাই দিছি। ইল্লা উসিলা ছাড়া সমাজ চলেনি, কথা কোন ঠিক নেই। ইল্লা ইসিল্লা করা লাগে। আচ্ছা, সন্তান দেনেওয়ালা শক্তি কার হাতে? আল্লাহ। দ্বন্দ্ব দেনেওয়ালা শক্তি কার হাতে? আল্লাহ। ইজ্জত দেনেওয়ালা কে? হায়াত দেনেওয়ালা কে? মওত দেনেওয়ালা কে? সবকিছুর ক্ষমতাধর উৎস তিনি কি? আল্লাহ। এখন আমার সন্তান হয় না, আমার বিপদ যায় না, আমার মুসিবত যায় না, আমি যদি শাহজালালের মাজারে গিয়া মান্নত করি, একটা হাসি দিব শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে, এই মান্নত জায়েজ জীবনী কত কেন জায়েজ হবে না? আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কখনো মান্নত করা যায়? আর জোর করে যায়? আমগো দেশের এলাকার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন দরবারে গিয়া, বাবার দরবারে যাইয়া সাহায্য চাইনি, কথা কয় না, সাহায্য চাই, উসিলা কয়। আসলে উসিলা দ্বারা এই উদ্দেশ্য না দোস্ত আহবাব, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কে কাহার কোনো শক্তি নেই সন্তান দেওয়ার, কথা ঠিক না? যদিও আমরা চিকিৎসা করি, নবীর সুন্নত চিকিৎসা করা কথা ঠিক নেই। চিকিৎসা এক জিনিস আর এই জিনিস দেওয়ার ক্ষমতা আরেক জিনিস, কথা ঠিক নেই। দুইটা কিন্তু এক জিনিস না। আর আমাদের এক্সট্রিম মানুষ আছে, এদের ইলম নাই, আমল নাই, দ্বীনের বুঝ নাই, জ্ঞান নাই, ওনারা গিয়া মাজারে গিয়া শিরিক করে বেদাত করে, কথা ঠিক না? কি কইমু, নিজের চোখে দেখা ভাই, মিথ্যা কথা বলতাম কেন? আরেকজনে বলছে শোনা কথা বলতাম কেন? দরগা মাদ্রাসা 2 বছর লেখাপড়া করেছি, আমাদের চোখের সামনে অনেক মেয়েরা, অনেক মা, যেই মাজারের বাউন্ডারি আছে, মানুষ যখন থাকে না তখন একটু কাপড় সরাইয়া পেটে বাউন্ডারি লাগায় বসা দেয়, চোখের সামনে। নাউজুবিল্লাহ বলতে আমাদের চোখের সামনে দেখা বড় বড় গজার মাছ আছে নি, এই মাছের আটায় আটাইয়া কেউ যখন থাকে না, তো মাছের যে স্লেশ আছে এগুলা তার পেটের মধ্যে লাগে, সরাসরি শিরিক করছে, সরাসরি শিরিক করছে, কথা বলতে সন্তান দেনওয়ালা কেন? আর এদের দরবার দিনে ঠান্ডা, রাত্রে আসেনি, বলবো অসুবিধা। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে গন্ডামি আর রাত্রে মারে গাজায়টা। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে গন্ডামি আর রাত্রে মারে গাজায়টা। দাড়ি টুপি নাই কোতাবার আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকের রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু জুয়ার মেলা, মাজারে সারা বেলা আছে শুধু গাজার মেলা। ঈমান আমল ধ্বংস করছে, থাকবে না তাদের ঈমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায়টা। অনেকে মনে করে আমরা বোধহয় মাজারের বিরোধিতা করি, বেকুফ। আমরা মাজারের যিনি শায়িত আছেন, আল্লাহর ওলি আছেন, প্রকৃতপক্ষে মহব্বত করি আমরা। আলেম উলামা মুমিন মুসলমান কথা বলতে কি, আমরা তাদের আদর্শ মানি, আর তোমরা তাদের নাম বিচার ফেটের ফিকির করো, কথা বলতে কি? উসিলা সব জায়গায় এই উসিলা একই অর্থে ব্যবহার হয়। উসিলা দ্বারা উদ্দেশ্য হইল, তাফসীর কিতাবের মধ্যে বলেন, তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইয়ারদিহি। নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হলো উসিলা। সুবহানাল্লাহ। নেক আমল করবা, নেক আমল করে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ মুক্তি দিবেন, এটাই হলো উসিলা, কথা বলেন ঠিক না? নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা
ব্যবসার জন্য গিয়েছিলেন সিরিয়া। সিরিয়া ছিল সেই সময় ব্যবসার উপযোগী জায়গা। ওই জায়গা থেকে ব্যবসা করে কিছু মালপত্র মক্কাতে নিয়ে আসছেন, মদিনায় নিয়ে আসছেন, ব্যবসা করবেন। আসার পথে একটা গাদা ভাড়া নিছেন। এখন তো আমাদের মালবাহী ট্রাক আছে, ট্রেন আছে, তখন ঠিক আপনাদের এলাকা বড় বড় কার্গো আছে, কথা বলেন আছে না নাই? গাদা নিছেন ভাড়া। গাদার মালিক নিয়ে যাইতেছে হঠাৎ করে গিয়া দেখতেছে দুই রাস্তা। একটা রাস্তা মেইন রাস্তা আপনার যেটা সিলেট থেকে সুনামগঞ্জ আসা যায়, কথা মেইন রাস্তা থাকে না। আবার অনেক সময় আপনাদের এলাকা থেকে সিলেট যদি যান ফাঁড়ি রাস্তাও আছে না, এটা বাইপাস রাস্তা, সময় কম লাগবে। এই জন্য গাদার মালিক হুজুর চলেন আমরা বাইপাসে চলে যাই, সময় কম লাগবে। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারিসা কয়, ও ভাই মেইন রাস্তা ছাড়া দ্বিতীয় রাস্তা আমার জানা নাই, ভয় লাগে ডাকাতের, কথা কোন ঠিক নেই। হুজুর ডরাইয়া না, আমি এখানে ড্রাইভার, আমি ভালো করে চালাই। অনেক সময় আমরা ড্রাইভারের উপর বিশ্বাস করে চলো, কথা কোন ঠিক নেই। আমার গাড়ির এই কাছে শ্বাস না, আমার ভাই সম্রাট ভাই মোটরসাইকেল দিয়ে নিয়ে আইছে আমার। এখন মোটরসাইকেল দিয়ে সম্রাট ভাই উনি জেন দিয়ে নিয়ে যায়, আমি তো ওই দিকে যাওয়া লাগবে, কথা কয় না ঠিক না? এখন উনি ভুল পথে নিল না শুদ্ধ পথে নিল না অর্ধেক পথে নিয়ে হইলে হুজুর যা আছে দিলাও, কথা কয় না। আমি তো অপারক, কথা বল ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ভালো। আর আওয়াজের কথা বল ঠিক না? ঠিক। যায়েদ ইবনে হারিসা বলে ঠিক আছে চলো। সামনে যখন গেছে, সামনে যাওয়ার পর গিয়া দেখা যায় শুধু পাহাড় আর পাহাড়, রাস্তা কোথাও। উনি ওই সময় বললেন ভাই দেখো আপনাকে আগেই বলেছিলাম এখানে আসবো না, নিরাপদ না। উনি বললেন তো হুজুর তো নামেন, দেখি কি করা যায়। উনি যখন নামছে তো গাধার যে গাড়ি আছে ওটার ভিতর দিকে যেই গাধা তো আপনারা দেখছেন না এটা জানেন, দেখছেন না আপনারা, গোড়ার থেকে একটু ছোট, হ্যাঁ তো ওই গাধার যে একটা হাউদা আছে চামড়া টামড়া দিয়ে উপরে যে রাখি, এর ভিতর দিকে চুপ করে একটা তরবারি বার করছে। তরবারি বার করতে ওই সময় যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বাইরে আলাই সেরে ইরা দি মিষ্টার খা, কথা কই ঠিক নেই? আমাদের সমাজে অনেক সুর আছে, সাপকো ধরে হুজুর যা আছে দিলাম, কথা কয় না ঠিক। বড় আশা মোবাইলে দে টেহাও দে, এটা খুশি না দুঃখে দেয়? না না বেটা খুশি হয়ে দিস, এটা আমার লাগে যাইছো নাউজুবিল্লাহ কইতা না, এটা কি খুশির সাথে দিছে না দুঃখের সাথে? এখন ডরাইয়া না হাসে নাইলে তুমি কি ডুবাইলাও, কথা বলেন ঠিক নেই? নবীজি সাহেব ভাই অনেক পয়সা ব্যবসা ট্যাবসা করছি, সব নিয়ে যাও, আমার মদিনা যাবার সুযোগ দাও, আমি আর তোমার সাথে কোনো কিছু কথাই বলবো না। উনি যখন চলে যা কইবে দাঁড়া হয়ে যা গিয়া মদিনায় বলবা, সিরিয়ার মানুষকে জানাই দিবা ওই জায়গাতে ডাকাইতে কা আছে, আর আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিবা, এটা হইতে যায় না, হতে পারে না। নাউজুবিল্লাহ কি করবা? শেষ ইচ্ছা কি তা আছে কইলা উনি শেষ তুমি দেখো না কত আড্ডি পাও মাথা এখানে পইরা আছে। নবীজির সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, সামান্য টাকার জন্য আজকে আমার জান চলে যাচ্ছে, কথা কোন ঠিক? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থানে উপায় হয়ে গেলেন। নবীজির সাহাবী ওই মুহূর্তে আরেক দেখো যুবক সাথে যা আছে সবগুলো নিয়ে নাও, আমাকে মদিনা যেতে যাও, কিন্তু যেতে দে না। বললেন ঠিক আছে, আমারে 2 রাকাত নামাজ পড়ার একটু ব্যবস্থা করে দাও। কত মানুষ কত রাকাত নামাজ পড়েছে, কত নামাজ পড়েছে, কোনো কাজে আসে নাই, জলদি করে নামাজ পড়ে নাও। উনি উত্তম ভাবে ওযু করেছেন, সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়া শুরু করেছেন। ওই দিকে পেছনে ডাকাত যদি মনে করে মরণের বয়ে নামাজ দীর্ঘায়িত করে, এই জন্য নবীজির সাহাবী খুব সংক্ষেপে নামাজগুলা শেষ করেছে। এবার দস্যু যখন ডাকাত যখন মারতে যায়, ওই অবস্থায় নবীজির সাহাবী 2টা হাত আকাশের দিকে উঠায়া দোয়া মুনাজাত শুরু করেছেন। দস্যু মনে করে আচ্ছা শেষ দোয়াটা পুরা লাগে, একটু সুযোগ তারে দেয়া। নবীজির সাহাবী 2 রাকাত নামাজ পড়ে
তিনটা শব্দ বলেছিল, একই শব্দ তিনবার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। জবান খুলে আল্লাহু আকবার বলে। ইয়া আরহামার রাহিমিন বলতেছি, হঠাৎ করে গায়বী থেকে একটা আওয়াজ চলে আসছে, লা তাকতুলহু, হে দস্যু তুই তাকে হত্যা করিস না। ওই সময় ডাকাত সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, মানুষ মাত্র দুইজন। তৃতীয় পক্ষের আওয়াজ কোথায় থেকে আসবে? মনে মনে ভাবে এটা আমার মনের কল্পনা হতে পারে। আবার যখন মারার জন্য যায়, আবার গায়বী থেকে আওয়াজ, হে দস্যু ডাকাত, তুমি নবীর সাহাবীরা হত্যা করিও না। চতুর্দিকে আবার তাকায়, কাউকে দেখে না। মনে মনে বলে এটা হলো আমার মনের কল্পনা। তৃতীয়বার যখন মরার জন্য গেল, হত্যা করার জন্য গেল, হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একটি ব্যক্তি আসছে, খুব দ্রুত গতিতে চলে আসছে। আয়েশা পিছন দিক থেকে যে দস্যু ডাকাত ছিল তার চুল মুষ্টির মধ্যে ধরে ফেলছে। ধরতে ধরতে হঠাৎ করে তার হাতে যে তরবারি ছিল, ওই তরবারি দিয়ে তার গরদানা দ্বিখণ্ডিত করে আমার আল্লাহ নবীজির সাহাবীর হেফাজত করেছে। ওই মুহূর্তে দস্যুরা মারা গেল, নবীজির সাহাবী মোনাজাত শেষ, পিছনে তাকায় তাকায় দেখে মাথা একদিকে বডি একদিকে গড়াগড়ি করে। আল্লাহু আকবার। এই কবির জঙ্গলে কে তার হেফাজত করলো, কে তার বাঁচাইলো? এবার ওই সময় নবীজির সাহাবী তাকায় দেখে সুন্দর সুদর্শন একজন যুবক সাদা পোশাক পরিহিত অবস্থায়। লোকটা খুব দ্রুত গতিতে চলে যায়। আমরা দুনিয়াতে বিপদে মুসিবত পড়লে, মুসিবত থেকে উদ্ধার হইলে কমাস কম থ্যাংক ইউ কয়, কথা কয় না, একটু তার জন্য কৃতজ্ঞতা আদায় করে। যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, একবারে জান চলে যাওয়ার অবস্থায় যদি কোনো শত্রু তার সামনে তাকে বলে ভাই হাতটা দেও, ওই সময় বলবো তুই শত্রু থাকতে থাকতে জায়গা থাক, কিন্তু আমারে বাঁচা কথা কোনটি? ওই মুহূর্তে নবীজির সাহাবী দস্যুকে হত্যা করে শেষ, সাদা পোশাক পরিহিত ব্যক্তি চলে যায়, ডাকতেছে ভাই আমার, এত কঠিন বিপদ থেকে আমাকে বাঁচাইলা তুমি কি? দৌড়াইছে, পিছিয়ে দৌড়াইতেছে, দাঁড়ায় না দাঁড়ায় না, একটু দ্রুতগামী দৌড়াইয়া গিয়ে জামার মধ্যে ধরেছে। জামার মধ্যে ধরে ভাই বলল পরিচয় দাও, বিপদ থেকে আমারে বাঁচাইলা, তুমি পরিচয় না দিলে আমি তোমাকে ছাড়বো না, নির্ঘাত আমার মরণ ছিল, কে তুমি, তোমার পরিচয় দাও। ওই সময় সাদা পোশাক পরিহিত ব্যক্তি কোনো কথা বলে না, কোনো কথা বলে না, নাসরু বন্দা সারেও না, উনিও কোনো কথা বলে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার কোনো মানুষ না, মানুষ আকৃতি আমার আল্লাহর ফেরেশতা। আমার ফেরেশতাকে ডাক ডাকো, নবীজির সাহাবী কি ছাড়বে না, তোর পরিচয় গোপন রাখিস না, পরিচয়টা দিয়া দে আর আমলটা শিখায় দে। নবীর উম্মতরা যদি এই আমল করি, যতই কঠিন বিপদ থাকুক না কেন, হেফাজত করবেন, জিম্মাদারি নিয়েছেন তিনি কি? আল্লাহ। ওই মুহূর্তে সাদা পোশাক পরিহিত ব্যক্তি ডাক দেখো, যায়েদ ইবনে হারেসা নবীর সাহাবী, আমি আর কেউ না, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা। এবার নবীজি সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, তুমি তো ফেরেশতা, তাইলে কিভাবে তুমি আমার বাঁচানোর জন্য আসলে? কারণটা কি? ওই মুহূর্তে ফেরেশতা ডাকদা বলে, তিনটা শব্দ তুমি পড়েছো, তিনটা শব্দের গোলাম হইলাম আমি ফেরেশতা, এই তিনটা শব্দের গোলাম হইলাম আমি। তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে তুমি মুনাজাত ধরেছো, বলেছো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমি এই 3 শব্দের গোলাম। তুমি প্রথম শব্দ বলেছো, আমি প্রথম আসমানে ছিলাম। তুমি দ্বিতীয় শব্দ পড়েছো, আমি দুনিয়াতে চলে আসলাম। তুমি তৃতীয় শব্দ পড়েছো, আমি তোমাকে বাঁচানোর জন্য চলে আসলাম। আমার আল্লাহ এই গোলামকে রেখেছেন, এই 3 শব্দের গোলামকে আমাকে বানায় রেখেছেন। পৃথিবীতে কোনো মানুষ, পৃথিবীতে কোনো বান্দা বান্দী বিপদে পড়ে, মুসিবতে পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, উত্তম ভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, ইয়া আরহামার রাহিমিন শব্দ বলে যদি আমার আল্লাহর কাছে সাহায্য চায়, আমি ফেরেশতা তাকে উদ্ধার করার জন্য হাজির হয়ে যাইব।
আমরা কোনোদিন বিপদে মুসিবতে আমরা উত্তমভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত দিছি, পরীক্ষা নিলে পাবো না। নবীজির সাহাবী বিস্তারিত বর্ণনা সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে ঘটনাটা আছে। নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমার সাথে ঘটেছে। আমার নবী বললেন, এটা হলো তোমার সুন্নাত, তোমার এই সুন্নতকে যদি উম্মতরা পালন করে আমার আল্লাহ জটিল জটিল বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত রাখবে। নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ মুক্তি দেন কি দেন না? এই জন্য উসিলার এক ব্যাখ্যা হইল তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইয়ারদিহি, যে আমল করলে আমার আল্লাহ খুশি হন এই আমলের মাধ্যমে সাহায্য চাইব কার কাছে? মদিনায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে চলে গেছেন, গিয়া সালাতুল ইস্তিসকা নামাজ পড়ছেন। নামাজ পড়িয়া নবীজির একজন সাহাবীর নাম নিছেন, আল্লাহ অমুক সাহাবী, তার আমল যদি আপনার পছন্দ হয়, কি হয় জোরে কোন না, পছন্দ হয়, তার আমলটা পছন্দ কইরা মায়া কইরা মদিনায় বৃষ্টি হয় না, আপনি বৃষ্টি দেন। এই যে নামাজ পড়ছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাইছেন, চাইতে দেরি হইছে, বৃষ্টি আসতে দেরি হয় না। তো নেক আমলে লাভ আছে। উসিলার আরেকটা ব্যাখ্যা হইল তাফসীর কিতাবের মধ্যে আনেন, জান্নাতের সর্বোচ্চ একটা জায়গা, একটা জান্নাত, তার নাম হলো উসিলা। সুবহানাল্লাহ। এই উসিলা নবী বলেন আমি আশা করি এই জান্নাতটা আল্লাহ তাআলা কোন নবী এবং তার উম্মতকে দিবেন না। আমি আশাবাদী এই উসিলা নামক জান্নাত আমার রাসূলকে আল্লাহ দান করবেন। আমার আপনার নবী বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, উম্মত তুমি আযান তার সাথে সাথে আযানগুলা দিও, আযানের বাক্যগুলা তুমি বলিও। মুয়াজ্জিন সাহেব আযান দিলে আযানের ধ্বনি যতটুকু জায়গায় পৌঁছাইবে, কাছে শুনলো, মাছে শুনলো, মানুষ শুনলো, কীট পতঙ্গ পশু পাখি শুনলো, ময়দানে মাহশরে তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তুমি যে আযানের জবাব দিবা, মুয়াজ্জিন সাহেব যে সব পাবে, তুমি সম পরিমাণ সব পাইতে থাকবা। আমার আপনার নবী আরো বলেন, আযানের শেষে তুমি নবীর পরে দুরূদ পড়বা, দুরূদের কত লাভ। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরা দারাজাত। আমার আপনার নবী বলেন, একবার দুরূদ পড়লে আমার আল্লাহ 10টা নেকি দান করবে। একবার দুরূদ পড়লে আমার আল্লাহ বান্দা বান্দি তোমার 10টা গুনাহ খাতা মাফ করে দিবে। একবার নবীর উপর দুরূদ তুমি যদি পড়ো, আমার নবী বলেন 10টা মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই না, ওই শেষে আযানের সাথে একটা দোয়া আছে, এই দোয়াটাও পড়িও। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে আযানের শেষে দুরূদ পড়লা, এই দোয়া পড়লা, এই দোয়ার মধ্যে ওসিলা নামক শব্দ আছে। নবী বলেন ওসিলা দ্বারা উদ্দেশ্য হইল জান্নাতের সর্বোচ্চ একটা জায়গা ওসিলা। আমি আশা করি আল্লাহ আমারই দিবে। তুমি যদি এই আমলগুলা করো, এই আমলগুলা করো উম্মত, আমার নবী মায়ের নবী বলে এই আমলদারি মানুষের ব্যাপারে আমার নবী ময়দানে মাহশরে তার জন্য জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। আমল করতে রাজি না? আর জোরে কম। আমরা উম্মত আমল থেকে অনেক পিছনে, কথা বলেন ঠিক নেই? আমল থেকে অনেক পিছনে। এই জন্য আল্লাহ বলেন তুমি ঈমানদার হইয়া গেলা, আল্লাহরে ভয় করলা, এরপরে আল্লাহ বলেন নেক আমল দ্বারা আল্লাহর কাছে তুমি সাহায্য চাইলা, এটা হলো সফলতার কর্ম। কথা বলেন ঠিক নেই?
ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বলেন নেক আমলের মাধ্যমে সাহায্য চাইবো কার কাছে? ছোট্ট করে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত দিকে নিয়ে যাব। আসেননি কথা বলে? বনি ইসরাইলের 3 জন মানুষ ভ্রমণে বের হয়েছে। বিভিন্ন বর্ণনা আসছে। ভ্রমণে বের হয়েছে, সফরে বের হয়েছে। হঠাৎ করে আসছে এক জোর বাতাস থেকে বাঁচার জন্য, ঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ি এলাকা, নাই বাড়ি নাই ঘর, কোথাও আশ্রয় নেবেন। আশ্রয় নিয়েছেন একটা গুহায় আশ্রয় দিতে হঠাৎ করে দেখা গেল বিশাল একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিচ্ছে। আপনাদেরকে বলি, দুনিয়ার মানুষ কেউ জানে না এই 3 জন মানুষ গুহার ভিতরে আছে। কথা বলেন ঠিক নেই? জানেও না, কেউ উদ্ধার করতে পারবেও। জানেন একজন, তিনি কে? উদ্ধার করবেন তিনি কে? কয়েকদিন আগে একটা শিশু একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক নেই? ফায়ার সার্ভিসে স্পেশাল টিম বানায়া কত ফুট নিচে গভীরে যাইয়া ওই শিশুটারে উদ্ধার করছে। কারণ তারা জানতে পারছে এখানে একটা শিশু আছে, এই জন্য ফায়ার সার্ভিস তারা উদ্ধার করেছে। ওই মুহূর্তে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে গিয়ে দেখলো ওই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানছে বিদায় উদ্ধার করছে। কথা কোন ঠিক নেই? কিন্তু এরা যে 3 জন ভিতরে আছেন, বনি ইসরাইল কেউ জানেও না আর উদ্ধার করার কোনো সুযোগও। কিন্তু আমার আল্লাহ জানেন উদ্ধার করতে পারেন কি পারেন না। আর জোরে বলেন আল্লাহ পারেন কি না পারেন না? আসুন, আল্লাহ তাআলা যদি কোনো সময় সুযোগ দেয়, এই উসিলার এবং পরবর্তীতে আরেকটা মুমিনের সফলতার গুণ আছে, ওয়াজাহিদু ফিস সাবিলিহি, পূর্ণাঙ্গ ব্যাখ্যা আছে। যদি আল্লাহ কোনো সময় সুযোগ দেয়, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে সফল মুমিনদের কিছু গুণ আমরা আলোচনা করব। কারণ মেহমান যেহেতু চলে আসছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এতটুকু থাকুক। সফল মুমিন হতে চাই কি চাই না? কথা বল, আর জোরে বলেন কে কে হতে চাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ইমানদারের ইমান পরীক্ষা তখন হবে যখন ইমানের উপর হামলা আসবে, আল্লাহর উপর হামলা আসবে। ওই সময় ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা দেখিয়ে প্রমাণ করতে হবে, জীবন ছেড়ে যাবে, সবকিছু বিসর্জন হয়ে যাবে। আল্লাহ এবং রাসূলকে একটা মুহূর্তের জন্য বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আওয়াজ দেন আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? রাজুরা বলে ইমান দূরে রাখার দরকার আছে না? থাকতে হবে ইমান। 2 নম্বর হলো অন্তরে থাকতে হবে ভয় কার? আল্লাহর। 3 নম্বর হলো উসিলা নেক আমলের মাধ্যমে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ বলেন আরেকটা গুণ হলো ওয়াজাহিদু ফিস সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমরা মনে করি জিহাদ মনে মারামারি আর দুষাদুষি। কথা ঠিক নেই। জিহাদে ক্ষেত্র বিশেষ বিভিন্ন প্রকার আছে। জানার ইচ্ছা আছে না? জানার ইচ্ছা আছে। যদি আল্লাহ কোনো সময় সুযোগ দেয়, এর অসম্পূর্ণ আলোচনা আমরা ওই পর্বে আলোচনা করব। এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যেন গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। আমিন।